লাগছে? ভালো হয়েছে? কেমন লাগছে? একদম সুপার ফাইন। সর ধর, আমি আবার পেটে। কেমন লাগছে? সো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ পিয়ার সাথে। গুড মর্নিং সবাইকে, শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা সবাইকে। সবাই হ্যাপি থাকো, সবাই ভালো করে দিনগুলো কাটাও। তো ভালো করে খাওয়া দাওয়া করো, জমিয়ে খাওয়া দাওয়া। তো পুজো তো প্রায় চলেই আসলো, মহালয়া এসছে মানে আর 6 দিন পরেই তো পুজো স্টার্ট। তো অনেকক্ষণ আগেই উঠেছি, সকালবেলা উঠে মহালয়া শুনলাম। আজকের দিনটা দারুণভাবে গুড মর্নিংটা হয়েছে দারুণভাবে। আর ডোডো তখনও উঠেছে, ডোডো আজকে শুনছিল। তো এরপরে ডোডো এখন শানুর সাথে ঘুমাচ্ছে, শানু আবার ঘুমিয়ে পড়েছে। তো 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 আমি এখন একটা কাজ করতে বসেছি। কালকে একটা ব্লাউজ কিনে এনেছি, তো ওটাকে এখন সেলাই করতে বসেছি। ওটা সেলাই করতে হবে, কারণ এই সব কাজগুলো টুকটাক করে আমি যদি না করি না, তাহলে পুজোর সময় পড়তে পারবো না। এবার হ্যাঁ, এবার তো শুনছি পুজোর সময় মানে ষষ্ঠী থেকেই প্রায় বৃষ্টি হবে, সেই ভালোই বৃষ্টি হবে। কিন্তু তবুও এসব রেডি করে রাখলে কি বৃষ্টি না হলেও বেরিয়ে যেতে পারবো, নয়তো তখন চাপ পড়ে যাবে, আরে কি পরবো কি পরবো কি পরবো করে। তাই আগে আগে রেডি করে নিই। আর পুজোতে আমি সবসময় শাড়িই পরি প্রত্যেকটা দিন। হয়তো দশমীর দিন একটু অন্য কিছু পরতে পারি, কিন্তু এমনি দিন তো শাড়িই পরি। এখন যাব প্রথমে সব কিছু রেডি, মানে যেটা সেলাই করছিলাম, এই যে একটা হাকুয়ানা, এই যে চিকনকারি টাইপের ব্লাউজ কিনে নিয়েছি হাতাওয়ালা। তো এটাকে আমি ফার্স্টে সেলাই করবো, আর তোমাদের আজকে অনেক কিছুই দেখানোর আছে। তো আমি ফার্স্টে এটা করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। কি হচ্ছে তোর? হ্যাঁ কি হয়েছে? সকাল সকাল তুই তো ঘুমাচ্ছিলি, আবার চলে এসছিস বিস্কুট খাবি বলে। হ্যাঁ এখন চোখগুলো খুলে, আগে চোখগুলো বন্ধ। আজকে স্নান করাবো ডোডো, ও ডোডো আজকে স্নান করাবো। হ্যাঁ স্নান করাবো। ও ডোডো, তো চাটা খেয়ে এখন বসেছি হচ্ছে শাড়িগুলো আবার দেখতে। আর শাড়িগুলো কি বলতো, ব্লাউজ পিসগুলো ঘরেই কেটে নিচ্ছি, তাহলে কি পিকো করতে দেবো। কারণ এই সময় আর ব্লাউজ বানিয়ে দেবে না, অলরেডি আমাদেরকে আগে বলে দিয়েছিল। আমরা একটা জায়গা থেকেই ব্লাউজ বানাই, আমি আমার। তো ওখানে বলেই দিয়েছিল যে পরে আর নেবো না, কারণ ওর খুব মানে অনেক অর্ডার পড়ে, তো ওর চাপ হয়ে যায়। তো যাই হোক, ওগুলো পরে বানিয়ে নেবো, কারণ সব শাড়ি তো একসাথে করতে পারবো না। যাই হোক, কেনা হচ্ছে রাখা থাকে। আর এখন এই করছি, আর ডোডো তো ওই ঘরে শুয়ে আছে, ওই দেখো মানে শুয়ে আছে। আমি ব্লাউজ পিসগুলো কেটে নিই, আর মা ভাত বসিয়ে দিয়েছে। আর আজকে মনে হয় ডিম রান্না হবে, দেখা যাক এবার কি হয়। চিকচিক করছে, তো এগুলো করি তারপরে। কি ঘুমাচ্ছে, কি ঘুম ডোডো, কি ঘুম। ডোডো এখানে শুয়ে আছে, আর মা হচ্ছে মায়ের পিসির সাথে কথা বলছে, ফোন করলো। আর মা এদিকে ভাত তো হয়েই গেছে, আর এদিকে মা আলু আর ডিম সেদ্ধ বসিয়েছে, আজকে ডিম রান্না হবে। মা ডাল সেদ্ধ তো বসিয়েছে। তো মা এখন একটু রুমালগুলো গুছাচ্ছে, বাবার রুমালগুলো, অনেকগুলো রুমাল তো এলোমেলো হয়ে গেছে পুরো। আর এই যে ম্যাগি বানাবো, আমি ম্যাগি খাবো, আর মা হচ্ছে পান্তা খাবো, পান্তা। তো আমি আর আজকে পান্তা খাবো না, আজকে আমি ম্যাগি বানিয়ে ম্যাগি খাবো। আর শানু এখনই বেরোলো, ও বাইরে থেকে টিফিন করবে, ও আবার ম্যাগিটাকে বেশি পছন্দ করে না। তো ভালো কথা, তো করতে হবে না, খেতে হবে না, আমিই করে খেয়ে নেবো। আর ডোডো তো ওখানে শুয়ে আছে, ডোডোকে বিস্কুট টিস্কুট দিয়ে দিয়েছি। ডোডোর এখন চাপ নিয়ে একবারে দুপুরবেলা ও ভাত খাবে। তো ম্যাগিটা বানাই, আর মা ডাল সেদ্ধটাও করেছে, প্রেসার কুকারে আছে। তো ডালটা আমি ফোড়ন দিয়ে দেবো। তো আমরা এরকম মিলেমিশেই কাজ করি, কেউ ফোড়ন দিলে, কেউ ডাল সেদ্ধ করে, কেউ ভাত বসায়, কেউ মাছ ছাড়ায়, এরকম টাইপের। তো যাই হোক, করে নিই, ডালটা ফোড়ন দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আমি দেখা হচ্ছে। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো রান্না করে একটু খাটে এসে শুলাম, আর সঙ্গে সঙ্গে দেখো ও চলে এসছে। ও নিচে ছিল, নিচে শুয়েছিল,
যে দেখছে আমি ওপরে এসেছি ওর সঙ্গে সঙ্গে চলে এসেছি। কি বাবা বাবা, আজকে আর স্নান করানো হলো না, আজকে লেট হয়ে গেছে, তো রান্নাবান্না করতে একটু লেট হয়ে গেলো, ওর জন্য আর করাইনি। কালকে সকাল সকাল করাবো। তো এখন যাবো স্নান করতে, স্নান টান করে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। A few moments later. তো বন্ধুরা, আজকের মেনু হচ্ছে বেগুন ভাজা, বেসন দিয়ে কুমড়োর বড়া, টমেটো দিয়ে ডাল, আর আছে ডিমের কষা, আর সঙ্গে আছে দিদার মাছ। এটা দিদা সর্ষে বাটা করেছে একটু মাখা মাখা করে। 2000 years later. হ্যালো গাইস, দেখো ঘরের মধ্যে কি করছে আজকে। কি পাকাচ্ছে? বড়া। আরো এখানে দই বড়া রেডি হচ্ছে, আর এখানে বড়া। কিছু বল। প্রচন্ড গরম লাগছে। হ্যাঁ, ওটা কিছু বল। ওই কি বানাচ্ছিস? তো এখানে দই বড়া, বড়া কি রসে চুবিয়েছে না কি ঝোলে চুবিয়েছে জানি না। রাখা আছে এখানে চাটনি, চাটনিটা জাস্ট আলাদাই হয়েছে লেভেলের ভাই, চাটনিটা সেরা। এখানে দইটা আমাকে গুলতে দায়িত্ব দিয়েছে, আমি দই গুলতে খুব ভালো পারি। আর এখন এখানে হচ্ছে বড়া ভাজা চলছে। আচ্ছা, বড়াটার আকারটা এরকম, আরে নুন দেওয়ার পর থেকে না এরকম হয়ে যাচ্ছে। ও বাপ রে, পুরো গোল ছেড়েছে ভাই, ট্যালেন্টেড। কিন্তু আগেরটা গরম, এখানে ডাল মানে চাটনি পেশা হবে, একা হাতে সব করছে, ওর জন্য ব্লগ বানাতে পারেনি। আমি এখনই আসলাম, তাই আমি একটু হেল্প করি, ব্লগ বানাবো। দিয়ে আমি এখন বানাবো এইটা মশলা দিয়ে। মশলা কি কি মিলাবো কিছু জানি না, সব মশলা অল্প অল্প দিয়ে দেবো। তো এখন দই বানাচ্ছি, অল্প নুন। দইটা ওকেই দায়িত্ব দিচ্ছি কারণ ও খুব ভালো বানায়। অল্প নুন, অল্প নুন, ঠিক আছে। অল্প চিনি, আবার নুন লাগবে একটু কম দিয়েছি। জিরা একটু, একটু ধনে, একটু লঙ্কা গুঁড়ো। এটাকে ভালো মতো ঘাটতে হবে। তুমি ঘাটতে থাকো, আমি এটা লাগাই। দেখা যাচ্ছে কালারটা কিরকম হচ্ছে সব মশলা মেলার পর। হালকা একটা পিঙ্কিশ কালার এসছে, এই দেখো বন্ধুরা। আর দইয়ে অল্প একটু জল মিলিয়েছি। আর এদিকে বড়াগুলো, আচ্ছা এইগুলো তো মনে এগুলো তো মনে হয় চাটনি দিয়ে খাবার বড়া। হ্যাঁ, চাটনি দেখা একবার মুখটা তোর, কিতনা কুছ বানাতি है ये ভাই। একটা কথা খুলি বলবো, ভিডিওতে বলবো না, ভিডিও অফ করে বলবো। লোকে বলে লাভ ম্যারেজ করলে নাকি বউরা খাবার বানাতে পারে না, কিন্তু আমার ঘরে তো পুরো উল্টো ভাই। বানাতে পারতাম না, এখন শিখে গেছি। বাট তুই করিস অনেক কিছু প্রথম দিন থেকেই। ইউটিউব থ্যাংক ইউ বলো ইউটিউবকে। আচ্ছা, এইগুলো দিয়ে তাহলে দই বড়া হবে। এটা কিসের জল বলতো একবার? এটা প্লেন জল, ওই চিনি একটু নুন। আসলে বড়াতে না নুন দিলে না ওটা গাঢ় থাকে না, ওটা জল ভাব চলে আসে। ভাই এই চাটনিটা আমি খাবো আর রিঅ্যাকশনটা দেবো। এই চাটনিটা বিষাক্ত হয়েছে, একটু দে। আচ্ছা তুই এখন উঠিয়ে এটাকে, তো ওটা খালি নিবি। এই চাটনিটাতে কি করে বানিয়েছিস আমি জানি না, বিষাক্ত বানিয়েছিস ভাই। বন্ধুরা এই যে চাটনিটা, তেঁতুল আছে, কি কি আছে চিনি আছে, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আরো কিছু একটা আছে, ভুলে যাচ্ছি এখন। ভাই আমি জাস্ট বলছিলাম কি না কি হবে বানানো, হয়তো চিনি মিনি মিলিয়ে হয়তো আমি খেয়ে নিয়েছি চুপচাপ। এত পারফেক্ট না, টাং করে মারলো মুখে তুলে সাতটা। এটা কি করছিস এখন? কিন্তু চাটনিটা পুরা ফিঙ্গার লিকিং চাটনি ভাই, মজা চলে আসলো। আসলে আমি খাবার হলে একটু বেশি খুশি হয়ে যাই ভালো কিছু হয়ে গেলে। হ্যাঁ, যা ইচ্ছা এটাও করতে পারিস, দই বড়া বানাতে পারিস।
এর মধ্যে কি আছে গ্রিন চাটনিটায়? ধনে পাতা, তারপরে কি যেন মনে পড়ছে না। আরে বল না, ধনে পাতা, লঙ্কা, তারপরে তারপরে হচ্ছে আদা, একটু রসুন। আচ্ছা পেঁয়াজ যাবে কি এটার সাথে? না, পেঁয়াজ যাবে না। পেঁয়াজ দিলে ভালো হবে, পেঁয়াজ আছে কাটা। না না, তোর যদি ইচ্ছা না করে দিস না। আমি জানি না পেঁয়াজ দেয় কি কালারফুল লাগছে না? হ্যাঁ ভাই, আমি ওটাই দেখছি, টেক্সচারটাই আলাদা, বিশ্বাস করো বন্ধুরা। আমি ফ্ল্যাশটা অন করি, জাস্ট দেখো। চাট মশলা হ্যাঁ, ওটাতে ভরে দিয়েছে পুরো। হড়বড়ি করিস না। আরে না, হড়বড়ি করতে চাট মশলা খেলে ভালো লাগে ভাই। আচ্ছা, আমার দই বড়ার মধ্যে এই সেউটাই দারুণ লাগে। নিয়ে তাহলে বেশি করে, আমারটাও বেশি করে দে, যেটা আমাকে দিবি। তবে এইটাই দিব না, এইটাই ভাই সরি, একটু হাত সরা। এখন এতগুলো আছে, এগুলো খাওয়াই যাবে না। হয়ে গেছে পুরো রেডি। আমার একটু এক্সট্রা মিষ্টি ভালো লাগে, তো আমি সেই হিসাবে সেলফ সার্ভিস একটু করে নিচ্ছি উইথ এক্সট্রা দই, উইথ এক্সট্রা সেও, উইথ এক্সট্রা গ্রিন চাটনি। বেশি তারিফ করলে সামনে সামনে ফুলে যাবে, কিন্তু দেখো জাস্ট বানিয়েছে। বড়াগুলো তো আমি টেস্ট করেছি, জাস্ট দোকানেও এরকম পাই না কোনোদিন। সাউথ ইন্ডিয়ান খেতে আমি খুব ভালোবাসি, কিন্তু বাজারে বড়া তো ভালো লাগে না। এত সুন্দর দই বড়া বানিয়েছে। আমি আর খাবো না, আমি একটাই অনেক আছে। ই করো, ই করো। আমাকে বলি কেমন লাগছে? হেভি লাগবে। ভালো হয়েছে? কেমন লাগছে? একদম সুপার ফাইন। ডোডোকে দিবা না? ডোডো চামচ ফেলে দিই, ছাড়ো চামচটা উঠিও না, ওটা রেখে দাও। ভালো হয়েছে? ডোডোকে একটু দিবা, দাও একটু, দাও দাও, খায় না কিনা দেখবো। একটু ছোট করে কেটে দাও না বাপি, একটু ছোট করে মা দাও তো, মাই তো কেটে দাও না ডোডোকে, আমার হাতে আছে। হ্যাঁ, অল্প করে। আমার গায়ে ভালো লাগছে। ডোডো খায়নি, মাছু ডোডো আমাদের। ও এমনি বড়া খাবে। এমনি বড়াও খাইনি দিয়েছি না, মাছের গন্ধ দিতে তবে খাবে। কেমন হয়েছে? জো, চলো বহুত রিভিউ নিয়ে নিচ্ছি, এবার আমি খাই। সর ধর, আমি আর পেটে। কেমন লাগছে দে, এবার আমি খাবো, তুই বল। আমি বানিয়েছি ফার্স্ট টাইম, ভাবতে পারছিস? হ্যাঁ, ভিডিও হচ্ছে। জাস্ট চাটনিগুলো, বড়াটা, জানি না কি ফর্মুলা অ্যাপ্লাই করেছিস, অ্যামেজিং ভাই, আলাদা লেভেল। রিটার্ন অর্ডারটা কার আসলো? এটা বাবার রিটার্ন অর্ডার। ওই দেখ তোরটা খেয়ে নিল রুরু। চার। A few moments later. তো বড়াটা বানিয়ে এখন সেকেন্ড নম্বর বড়া হচ্ছে। এটা কি বড়া? এটা হচ্ছে নরমাল যেটা চাটনি বলা হয় আমাদের, হোয়াইট চাটনি দিয়ে খাই আমরা। এর সঙ্গে একটু সাম্বার থাকলে মজা ছিল। এমনিও মজা হচ্ছে, কারণ চাটনিটা তুই অনেক মোটা বানিয়েছিস, দারুণ লাগছে। ঘরে থোড়ি কোন জুসই করবো, যে পাতলা পাতলা বানাবো। সেটাই, আমার অ্যাকচুয়ালি এই সাদা চাটনিটা একটু মোটা। জাস্ট সামনে থেকে দেখা ক্যামেরাটা নিয়ে। কিন্তু এটার থেকে বিশেষ করে দই বড়াটা জাস্ট অসাধারণ হয়েছে। আমার নিজেরই এত ভালো লেগেছে। কি কখন থেকে বানিয়েছিস? টিউশন পড়ানোর পর থেকে। অনেকক্ষণ ধরে বানিয়েছিস? হ্যাঁ।
11টা বাজে এখন। জব করে শেষ হলো কতক্ষণে? 10 মিনিট। আমি আর বাবা তো তুফানের মতো খেয়ে নিলাম, বাবা আর আমি দুজন পুরো একদম ঝড়ের বেগে খেয়েছি ওটা। তো আজকে রাতের ডিনার এটাই হচ্ছে, প্লাস ভাত, ভাজা ভুজি, ডাল সবকিছু আছে। কিন্তু আমি তো আর খাবো না, ও চাটনি খাচ্ছে, মানে বড়া খাচ্ছে। আমার আরো দই বড়া বানিয়ে রাখা আছে ফ্রিজে, কয়েকটা স্টক করা আছে, একটু বলে চিন্তা করলে বড়টা খাবো। আমি ভাত থেকে বাঁচতে আর একদিন বানাবো দই বড়া, আমার দারুণ লেগেছে। হ্যাঁ আমি ভাত থেকে বাঁচতে পারলেই বাঁচি। ও ভাত বানাবো। সেম 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 বাট ডিফারেন্ট, সেম সেম বাট ডিফারেন্ট। কাছে তোরা ভাত ভালো লাগে তোকে? আমার ঠাকুমা বলতো এই ছেমড়িটা ভাত খেতেই চায় না। क्या खाओगे? डिंगली डोलमा, मशरूम टिक्का लबाबदार, और घर में बनाओगे लौकी कद्दू। এই अरे ना यार মিমস ভাইরাল হয়েছিল, বলবি না তবুও। প্রথমে মেনু দেখায়, ঠিক আছে? ঘরে থাকে কিরকম বলতো, দু ছেলের বউ, বাবা মা। তো একটা ছেলে আচমকা মেনু দিয়ে বলে সব क्या क्या खाएंगे? একজন বলে मैं तो डिंगली डोलमा खाऊंगी, একজন বলে मैं मशरूम टिक्का लबाबदार खाऊंगी। वो देखते कि माँ बोले मैं कढ़ाई पनीर ही खाऊंगी। बोले हाँ पसंद तो तुम सबको अच्छा खाना तो पसंद है, पर घर में खिलाओगे क्या डिंगरी डेग, क्या घर में खिलाओगे कद्दू लौकी और बाहर आके डिंगरी डोलमा। तो क्या দেখাচ্ছিলাম না? তো এই করে আজকের দিনটা কেটে গেল। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে। তো টাটা, বাই বাই, গুড নাইট।